হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবনের পথে আমরা যতই এগিয়ে যাই, এক অদৃশ্য শক্তি সবসময় আমাদের পথ দেখায়, রক্ষা করে, শিক্ষা দেয়। কিন্তু আমরা সেই শক্তির উপস্থিতি বুঝি কজন? আমরা দেখি বাহ্যিক জগৎ, কিন্তু অনুভব করতে পারি না এই অব্যক্ত মূর্তি, যিনি এই জগতের প্রতিটি কণায়, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সৃষ্টিতে বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের রণক্ষেত্রে অর্জুনকে শুধু যুদ্ধে শিক্ষাই দেননি, তিনি দিয়েছিলেন জীবনের সত্য জ্ঞান, যা যুগ যুগ ধরে বিশ্ববাসীর চেতনাকে জাগ্রত করে এসেছে। তিনি বলেছিলেন, ময়া ততমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা, অর্থাৎ এই জগতে সবকিছুই আমার অব্যক্ত রূপে পরিব্যাপ্ত। এই বাণী শুধু তখনকার অর্জুনের জন্য নয়, আজকের প্রতিটি মানুষের জীবনের জন্য সমান প্রযোজ্য। এই নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, অর্থাৎ জ্ঞানের রাজা এবং গোপনতম তত্ত্ব। এই অধ্যায়ে কৃষ্ণ নিজেকে প্রকাশ করেছেন বিশ্বের অন্তর্নিহিত সত্তা হিসেবে, যিনি আছেন সব জায়গায়, অথচ সব কিছুর বাইরে থেকেও তিনি অপরিবর্তিত। তিনি বলেন, আমি সব কিছুর মধ্যে আছি, আবার কোনো কিছুর মধ্যেও নই। এই বিরোধের মধ্যে লুকিয়ে আছে এক অদ্বৈত সত্য, যা বুঝতে হলে ভক্তি, শ্রদ্ধা ও জ্ঞান, এই তিনের মিলন প্রয়োজন। পূর্বের পর্বে আমরা গীতার নবম অধ্যায়ের 1 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি, যেখানে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কেমন করে ভক্তি ও বিজ্ঞান মিলিয়ে যে জ্ঞান লাভ করা যায় তা মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। তিনি বলেছিলেন, রাজবিদ্যা বা সেই চূড়ান্ত জ্ঞান মানুষের হৃদয়ে আলোর প্রদীপ জ্বালায়, যেখানে সন্দেহ, ভয়, অহংকারের কোনো স্থান নেই। যদি আগের পর্বটি এখনো না শুনে থাকেন, তাহলে এই ভিডিওর নিচে লিঙ্ক পাবেন, কারণ আজকের পর্ব সেই ধারাবাহিকতারে পরবর্তী অধ্যায়, যেখানে আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের সেই গভীরতম বাণী, যা নবম অধ্যায়ের 5 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত বিস্তৃত। আজ আমরা জানব কিভাবে এই সৃষ্টি জগৎ, ধ্বংস ও পুনঃসৃষ্টি সবকিছুর আড়ালে থেকেও ভগবান তার নিজস্ব যোগ মায়ায় এই বিশ্ব চক্র চালিয়ে যাচ্ছেন। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, এই বিশ্ব তার শরীরের মতোই, যেমন আকাশের মধ্যে বায়ু সর্বত্র বিচরণ করে, তেমনি এই জগতের প্রতিটি জীব, প্রতিটি বস্তু তার মধ্যেই অবস্থান করছে, যদিও তিনি নিজে সেই সবের দ্বারা আবদ্ধ নন। এই শ্লোকগুলোর প্রতিটি বাক্যই যেন এক একটি মহাজাগতিক সত্য, যা আমাদের শেখায় নম্রতা, বিশ্বাস এবং সেই চিরন্তন সম্পর্ক, যা মানুষ ও ঈশ্বরের মধ্যে অবিচ্ছেদ্য। এই পর্বে আমরা জানব কিভাবে ভগবান নিজের শক্তিতে বারবার এই জগৎ সৃষ্টি করেন, আবার সময়ের কল্পনাতে সবকিছুকে নিজের মধ্যে টেনে নেন, কিভাবে তিনি নিরাসক্ত থেকেও সবকিছুর রক্ষক, কিভাবে প্রকৃতি তার অধীন থেকেও স্বাধীনভাবে কাজ করে, এবং কিভাবে আমরা এই চক্রের মধ্যে থেকেও তাকে অনুভব করতে পারি, যদি আমাদের হৃদয় থাকে পবিত্র ও নিবেদিত। এই শিক্ষা শুধু ধর্মগ্রন্থই নয়, জীবন বিজ্ঞান। আজকের মানুষ যখন প্রযুক্তিতে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব ভুলে যায়, তখন কৃষ্ণের এই বাণী মনে করিয়ে দেয়, তুমি কোনো ছোট জীব নও, তুমি সেই পরম শক্তির এই অংশ। তুমি যতই হারিয়ে যাও, ভগবান তোমার ভেতরে আছেন, তোমার নিঃশ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার চিন্তায়। তাই আজকের পর্বে আমরা শুনব ভগবান কিভাবে নিজের যোগমায়ার মাধ্যমে বিশ্বচক্র চালান, কিভাবে সৃষ্টি ও বিলয়ের অন্তরালে তিনি একমাত্র নিত্য সত্য, এবং কেন এই জ্ঞান জানা মানে জীবনের গভীরতম অর্থ উপলব্ধি করা। তাই আসুন শ্রবণ করুন গীতার নবম অধ্যায়ের 5 থেকে 8 নম্বর শ্লোক, যেখানে কৃষ্ণের মুখে নিঃসৃত প্রতিটি শব্দ আজও জীবনের আলোকধারা বহন করে চলেছে। এ যেন এক চিরন্তন আহ্বান, নিজেকে জানো, আমায় জানো, আর এই জগতের অন্তরালে যে অসীম ঈশ্বর বিরাজমান, তাকে উপলব্ধি করো। শ্রবণ করুন, অনুভব করুন এবং অন্তরে কৃষ্ণকে জাগিয়ে তুলুন। এই যাত্রা জ্ঞানের, ভক্তির আর আত্মজাগরণের। গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের পথে আজকের এই নতুন অধ্যায়ে। অর্জুন দাঁড়িয়ে আছে যুদ্ধক্ষেত্রে, মন ভরে সন্দেহে, হৃদয় ভরে শঙ্কায়। সে ভাবছে, যদি ভগবান সর্বত্র থাকেন, তবে তিনি কি এই রক্তক্ষয়ী যুদ্ধ আছেন? তখনই ভগবান শ্রীকৃষ্ণ
এক গভীর বাণী উচ্চারণ করলেন, ন চ মতস্তানি ভূতানি পশ্যমে জগস্মেশ্বরম ভূতভুণ্ডচ্চ ভূতস্থ মামাত্মা ভূত ভাবন। অর্থাৎ, দেখো আমার ঐশ্বরিক যোগ, আমি সমস্ত জীবের ধারক পোষক, কিন্তু আমি তাদের মধ্যে সীমাবদ্ধ নই। আমি সমস্ত প্রাণীর কারণ, অথচ তাদের মধ্যে অবস্থান না করেও আমি তাদের অধিষ্ঠান। এই এক শ্লোকে কৃষ্ণ যেন সমগ্র সৃষ্টি তত্ত্বের রহস্য খুলে দিলেন। এখানে তিনি অর্জুনকে বুঝিয়েছিলেন যে ভগবান আছেন সবকিছুর মধ্যেও, আবার সবকিছুর অতীতেও। তিনি যেমন সূর্যের আলোয় থাকেন, তেমনি সেই আলোর উৎস তিনি। তিনি যেমন জীবনকে ধারণ করেন, তেমনি নিজে ধরা ছোঁয়ার অতীত। ঈশ্বর সর্বব্যাপী, কিন্তু সীমাবদ্ধ নন। আমরা প্রায় ভাবি ঈশ্বর শুধু মন্দিরেই থাকেন, কিন্তু কৃষ্ণ বলছেন, আমি সবখানে আছি, কিন্তু কোনো স্থানে সীমাবদ্ধ নই। আজকের মানুষ ধর্মকে ভৌগোলিকভাবে ভাগ করেছে, কিন্তু সত্য ধর্ম হল অন্তরের উপলব্ধি। ভগবানের শক্তি দৃশ্যমান ও অদৃশ্য দুটোতেই। যেমন বাতাসকে দেখা যায় না, তবু তার শক্তি অনুভব করা যায়। কৃষ্ণের উপস্থিতিও তেমন দৃশ্যমান জগতে যেমন আছেন, তেমনি অদৃশ্য জগতে তারই লীলা চলছে। অহংকার ভাঙা শিক্ষা হলো, অর্জুনের মতো আজকের মানুষও ভাবে আমি করছি, আমার অর্জন। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কর্তা নও, কর্তা আমি। এই উপলব্ধি অহংকার গলিয়ে দেয়। কর্তব্যের মাঝেই ঈশ্বর থাকেন। কৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, কিন্তু মনে রেখো আমি সেই কর্মের সাক্ষী। আজকের মানুষ অফিসে, সংসারে, জীবনের যুদ্ধে লড়ছে, কিন্তু যদি মনে রাখে ভগবানই সবকিছুর ভিত্তি, তবে সেই কাজই পরিণত হয় পূজায়। প্রকৃতি ও পরমাত্মা সমন্বয় হল প্রকৃতি কৃষ্ণের রূপের এক অংশ মাত্র। তাই প্রকৃতিকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। আজ পৃথিবী ধ্বংসের পথে। এই শ্লোক আমাদের স্মরণ করায়, প্রকৃতি অপমান মানে ঈশ্বরকে অপমান। ধ্যানের গভীর তাৎপর্য হল, যখন মন স্থির হয় তখন মানুষ বুঝতে পারে ঈশ্বর সর্বত্র, এমনকি নিজের নিঃশ্বাসেও। ধ্যান মানে কেবল চোখ বন্ধ নয়, মন খোলা রাখা কৃষ্ণের উপস্থিতি অনুভব করার জন্য। সম্পর্কের মূল স্রষ্টা হল ভগবান শ্রীকৃষ্ণ। প্রত্যেক সম্পর্ক, প্রত্যেক জীবের মধ্যেই এক ঈশ্বরীয় শক্তি কাজ করে। কৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন, তুমি যাকে ভালোবাসো, আসলে সেই ভালোবাসার মধ্যেই আমি লুকিয়ে আছি। আমি নেই, এই ভাবনাটাই বিভ্রান্তি। আজকের মানুষ প্রায় বলে ভগবান নেই, কিন্তু কৃষ্ণ বলেন, আমি আছি, তুমি বুঝতে পারছো না। অন্ধকারে সূর্যকে দেখা না গেলেও সূর্য থাকে, তেমনি ঈশ্বর সর্বদা আছেন। শুধু উপলব্ধির অভাব আমাদের অন্ধ করে রাখে। সংযোগ নয়, সমর্পণ প্রয়োজন। কৃষ্ণ চান না বাহ্যিক প্রদর্শনী, তিনি চান অন্তরের বিশ্বাস। যখন মানুষ সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তখনই সে বুঝতে পারে ঈশ্বর তার ভেতরেই বিরাজমান। ঈশ্বর সৃষ্টির ধারক, কিন্তু সৃষ্টিতে আবদ্ধ নন। এই শিক্ষাটি সবচেয়ে গভীর। কৃষ্ণ আমাদের শেখান, সৃষ্টি চলছে তার ইচ্ছায়, কিন্তু তিনি সৃষ্টির নিয়মে বাধা নন। যেমন এক শিল্পী ছবির মধ্যে নেই, কিন্তু ছবির প্রতিটি রঙে তার উপস্থিতি, তেমনি ঈশ্বরও আছেন প্রতিটি পরমাণুতে, কিন্তু পরমাণুর সীমায় আবদ্ধ নন। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত, সে বলেছিল, কৃষ্ণ, যদি সবাই তোমারই সৃষ্টি, তবে এই যুদ্ধে কাউকে হত্যা করা কিভাবে ন্যায়? তখনই কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তুমি কাউকে হত্যা করতে পারবে না, কারণ আমি সর্বত্র। যে শরীর দেখছ তা মিথ্যা, আত্মা চিরন্তন, আর সেই আত্মাই আমি। এমনকি বিশ্বরূপ দর্শনের মুহূর্তে অর্জুনও দেখেছিল কৃষ্ণের মধ্যে সমস্ত দেবতা, সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টি। সে তখনই বুঝেছিল কৃষ্ণ কেবল তার রথ চালকই নন, তিনি সমগ্র জগতের নিয়ন্তা। আজ মানুষ ব্যস্ত নিজের ছোট জগতে, পদ, টাকা, সম্মান, মোবাইল স্ক্রিনে আবদ্ধ এক জীবন। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি যতই প্রযুক্তি জগতে ডুবে যাও, আমি সেই প্রযুক্তির মধ্যেও আছি। আমি তোমার চিন্তায়, তোমার শ্বাসে, তোমার অস্তিত্বে। যখন কেউ ভাবে সব শেষ, তখন কৃষ্ণের এই বাণী মনে করিয়ে দেয়, না, আমি আছি তোমার সঙ্গে, তোমার মধ্যেই। তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। এই শ্লোকের মূল শিক্ষা হলো, ভগবান আছেন সবখানে, সব সময়, কিন্তু তিনি দৃশ্যের সীমায় বাধা নন। যে অন্তর থেকে তাকে খোঁজে, সেই তাকে পায়। যে বাহিরে খোঁজে, সে চিরকাল হারিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, তুমি যত দূরে ভাবো আমি ততটাই তোমার অন্তরে আছি। অর্জুনের মন তখনও ভরা প্রশ্নে, হে কৃষ্ণ, তুমি বলছো তুমি সর্বত্র আছো, আবার বলছো তুমি কোথাও অবস্থান করো না। এটা কেমন করে সম্ভব?
তখনই ভগবান শ্রীকৃষ্ণ এক অদ্ভুত ও গভীর উপমা দিয়ে বললেন, যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গমহান তথা সর্বাণি ভূতানি মতস্থানিত্বপধারায়। অর্থাৎ যেমন বাতাস সর্বত্র ছড়িয়ে থাকে অথচ আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত প্রাণীও আমার মধ্যে অবস্থান করছে। এইভাবেই আমাকে উপলব্ধি করো হে অর্জুন। এই একটি শ্লোক যেন ঈশ্বরীয় বিজ্ঞান। কৃষ্ণ এখানে সৃষ্টির সূক্ষ্ম সত্যটি বুঝিয়েছেন। জগৎ যেমন বাতাসে ভরপুর, তেমনি ঈশ্বর চেতনা ভরেছে প্রতিটি জীব, প্রতিটি পরমাণুতে। ঈশ্বর সর্বত্র, সর্বজীবে, সর্বসময়ে। যেমন বাতাস আছে ধনী গরিব, মন্দির, ফুলের বাগান বা কবরস্থানে সমানভাবে, তেমনি কৃষ্ণ আছেন প্রতিটি হৃদয়ে। আজকের মানুষ ধর্ম, জাতি, দেশ ভেদে বিভাজিত, কিন্তু এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরের শ্বাস সবার মধ্যে সমানভাবে বইছে। বাতাসের মতো ঈশ্বর অদৃশ্য কিন্তু অনিবার্য। তুমি বাতাসকে দেখতে পাও না, কিন্তু তার অনুপস্থিতিতে শ্বাস নিতে পারো না। তেমনি ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু তার অভাবেই জীবন অর্থহীন। ঈশ্বর ধারণ করেন, বেঁধে রাখেন না। বায়ু আকাশে অবস্থান করেও আকাশকে ভরে দেয় না, তেমনি ঈশ্বরও সব জীবকে ধারণ করেন, কিন্তু কারো দ্বারা আবদ্ধ নন। এই শিক্ষা আমাদের শেখায় মুক্তি ঈশ্বরের প্রকৃতি। জগৎ ঈশ্বর থেকে আলাদা নয়। যেমন তরঙ্গ ও সমুদ্র আলাদা নয়, তেমনি সৃষ্টি ও স্রষ্টা আলাদা নয়। আমরা যদি একে অপরের মধ্যে ঈশ্বরকে দেখি, তবে ঘৃণা, হিংসা, প্রতিশোধের স্থানই থাকে না। জীবের অস্তিত্ব নির্ভর করে পরমেশ্বরের ওপর। যেমন বাতাস আকাশ ছাড়া থাকতেই পারে না, তেমনি আমরা ঈশ্বর ছাড়া কিছুই নই। আমাদের বেঁচে থাকা, চিন্তা করা, এমনকি শ্বাস নেওয়াও তারই শক্তির প্রতিফলন। নম্রতা ও কৃতজ্ঞতা শিক্ষা হলো, যখন বুঝি ঈশ্বরই আমাদের ধারণ করছেন, তখন অহংকারে জায়গা থাকে না। আমরা কেবল এক ক্ষুদ্র যন্ত্র, মহান চেতনার অংশ। প্রকৃতিকে সম্মান করার বার্তা হলো, আকাশ ও বায়ু এ দুটি উপাদান কৃষ্ণের উপস্থিতির প্রতীক। তাই প্রকৃতিকে দূষিত করা মানে ঈশ্বরের দেহকে আঘাত করা। আজকের পৃথিবীতে এই শিক্ষাই সবচেয়ে প্রাসঙ্গিক। মানবতার ভিত্তি এক ঈশ্বর চেতনা। কৃষ্ণ এই শ্লোকে বোঝাতে চেয়েছেন, সব প্রাণ এক সত্তার সন্তান। তুমি যাকে ঘৃণা করো, সেও কৃষ্ণেরই প্রতিচ্ছবি। এই উপলব্ধি প্রকৃত ধর্ম। ধ্যানের মাধ্যমে ঈশ্বর অনুভব। যেমন বাতাসের শব্দে আমরা বুঝি সে আছে, তেমনি শান্ত ধ্যানে ঈশ্বরকে অনুভব করা যায়। ধ্যান মানে আমি আর তিনি এক। এই উপলব্ধিতেই জীব মুক্ত হয়। আসক্তি নয়, উপলব্ধি মুক্তির পথ। কৃষ্ণ চান না তুমি তাকে বাহিরে খোঁজো, তিনি চান তুমি বুঝতে পারো, যেমন আকাশে বাতাস, তেমনি আমি তোমার মধ্যেই আছে। এই বোধই জীবনের মুক্তি। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত, কৃষ্ণ তখন নিজের যোগমায়া প্রকাশ করে বলেছিলেন, দেখো অর্জুন, এই সমগ্র জগৎ আমার মধ্যেই প্রতিষ্ঠিত। আমি বাতাসের মতো সকল প্রাণে প্রবাহিত, কিন্তু কারোর দ্বারা স্পর্শনীয় নই। একবার দ্রৌপদী যখন অসহায় অবস্থায় সভায় টানা হচ্ছিল, তখন সে চোখ বন্ধ করে কৃষ্ণকে ডাকলো, হে গোবিন্দ, তুমি কোথায়? তখনই কৃষ্ণ তার ঐশ্বরিক শক্তি দিয়ে, অসীম বস্ত্র দিয়ে তাকে রক্ষা করেছিলেন। এই ঘটনাই প্রমাণ করে কৃষ্ণ সর্বত্র আছেন, অদৃশ্যভাবে কিন্তু কার্যকরভাবে। তিনি আমাদের চারপাশে আছেন, কিন্তু আমাদের বিশ্বাসই তাকে প্রকাশ করে। আরেকটি মুহূর্ত, যখন ভীষ্ম পিতামহ যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের দিকে তীর ছুড়লেন, তখন কৃষ্ণ নিজের চক্র হাতে তুলে দাঁড়ালেন। অর্জুন চমকে উঠেছিল, কারণ সে দেখল কৃষ্ণ সেই চক্রধারী ঈশ্বর, যিনি একদিকে আকাশের মতো অসীম, অন্যদিকে বন্ধুর মতো নিকট। সেই মুহূর্তে অর্জুন বুঝেছিল এই শ্লোকের গভীরতা। কৃষ্ণ সর্বত্র আছেন, কিন্তু তিনি কারো দ্বারা সীমাবদ্ধ নন। আজ মানুষ নিজেকে বিচ্ছিন্ন ভাবে। একজন বলে আমি একা, অন্যজন বলে আমার কেউ নেই। কিন্তু কৃষ্ণ বলছেন, যেমন বাতাস সর্বত্র আছে, তেমনি আমি আছি তোমার চারপাশে, তোমার ভেতরে, তোমার নিঃশ্বাসে। আজকের মানুষ আত্মকেন্দ্রিক, প্রযুক্তিতে আবদ্ধ, প্রকৃতি ভুলে গেছে। এই শ্লোক যেন আমাদের মনে করিয়ে দেয়, তুমি যেই নিঃশ্বাস নিচ্ছ, সেটাও আমারই দান। তুমি যতই ব্যস্ত থাকো, যতই দূরে যাও, আমি তোমার মধ্যেই আছি। কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তুমি ভেবো না আমি দূরে আছি। যেমন আকাশে বাতাস, তেমনি আমি তোমার হৃদয়ে। তুমি শুধু বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। এই শ্লোকের সারমর্ম হলো, ভগবান সর্বব্যাপী। আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি প্রাণে। তাকে উপলব্ধি করা মানে নিজের মাধ্যমে ঈশ্বরকে চিনে নেওয়া। যেমন আকাশে বাতাস সবকিছুকে ছুঁয়ে যায়,
তেমনি কৃষ্ণের উপস্থিতি আমাদের ঘিরে আছে। শুধু দরকার সেই অন্তরের অনুভব, সেই বিশ্বাস, সেই ভালোবাসা। যে মুহূর্তে আমরা বলি আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন, সেই মুহূর্তেই অন্ধকার মুছে যায়, আলো জন্ম নেয়। যুদ্ধক্ষেত্রে ধুলায় আবৃত কুরুক্ষেত্রে অর্জুনের মুখে তখনও প্রশ্ন, এই কৃষ্ণ, এই বিশ্ব চক্রের অর্থ কে? জন্ম মৃত্যু সৃষ্টি প্রলয়, এই চক্রের পেছনে রহস্য কে? তখনই ভগবান শ্রীকৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করলেন। সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয় পুনস্তানি কল্পাদ বিসৃজাম্যহম। অর্থাৎ এই কুন্তিপুত্র অর্জুন, কল্পের শেষে সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে লীন হয় এবং কল্পের সূচনায় আমি আবার তাদের সৃষ্টি করি। এই এক শ্লোকে কৃষ্ণ সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের চিরন্তন নিয়ম বোঝালেন। তিনি বললেন, সৃষ্টি কোনো একদিন শুরু বা শেষ নয়, বরং এক অবিরাম চক্র, যেখানে জীবন বারবার আসে যায়, আবার ফিরে আসে আমারই ইচ্ছায়। সৃষ্টি ও প্রলয় চিরন্তন চক্র। কৃষ্ণ বোঝাতে চেয়েছেন, জন্ম আর মৃত্যু কোনো শেষ নয়, তারা এক অনন্ত চক্রের অংশ। যেমন সূর্য অস্ত যায়, আবার উদয় হয়, তেমনি জীবও মরে না, শুধু রূপ বদলায়। ঈশ্বরের সৃষ্টির উৎস ও প্রত্যাবর্তন, সব প্রাণ শেষ পর্যন্ত সেই এক পরম সত্তার কোলে ফিরে যায়, কৃষ্ণের প্রকৃতিতে লীন হয়। এই সত্য আমাদের শেখায় মৃত্যুকে ভয় নয়, শ্রদ্ধা করতে। পরিবর্তনই চিরন্তন সত্য। কৃষ্ণ বলেছিলেন, প্রত্যেক কল্প শেষে সবকিছু বিলীন হয়, আবার নতুন সৃষ্টি শুরু হয়। আজকে জীবনে এই শিক্ষা হলো, জীবনে যা হারায় তার জায়গায় নতুন কিছু জন্ম নেয়। তাই হতাশ হওয়া নয়, গ্রহণ করাই ধর্ম। আত্মা চিরন্তন, শরীর নশ্বর। অর্জুনকে কৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে স্মরণ করিয়েছিলেন, তুমি কাউকে হত্যা করতে পারো না, কারণ আত্মা জন্মায় না, মরেও না। আমরা শুধু দেহ দেখি, কিন্তু কৃষ্ণ দেখেন আত্মারই যাত্রা। কর্মফল অনুসারে পুনর্জন্ম। যে যেমন কর্ম করে কৃষ্ণ তার জন্য উপযুক্ত জন্ম দেন। তাই কৃষ্ণ বলেন, আমি সৃষ্টি করি কিন্তু নিয়ন্ত্রণ করি ন্যায়ের মাধ্যমে। আজকের যুগে এই শিক্ষা মানুষকে সততার পথে রাখে। প্রলয় মানে ধ্বংস নয়, পুনর্নবীকরণ। প্রলয় মানে সব শেষ নয়, বরং সবকিছুর পরিশুদ্ধি। যেমন বর্ষার আগে ঝড় এসে মাটি পরিষ্কার করে, তেমনি প্রলয় আসে নতুন সৃষ্টির পথ খুলতে। ঈশ্বরই প্রকৃতির অধিপতি। আজকের মানুষ প্রকৃতিকে শোষণ করছে, ভাবছে সেই কর্তা। কৃষ্ণ বলছেন, না, প্রকৃতি আমারই অধীনে। আমি চাইলে সে সৃষ্টি করে, চাইলে ধ্বংস। এই শিক্ষা আজকের পরিবেশ ধ্বংসের যুগে ভীষণ প্রাসঙ্গিক। অহংকারের অবসান হলো। মানুষ ভাবে আমি সৃষ্টি করছি, আমি সফল। কৃষ্ণ বলেন, সবকিছু আমার ইচ্ছায় চলছে। যে এটা বোঝে সে নম্র হয়, বিনম্র হয়। মৃত্যু ভয় থেকে মুক্তি কিভাবে? এই শ্লোক মৃত্যুর ভয় দূর করে দেয়। কৃষ্ণ শেখান, মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি এক নতুন সূচনা। তোমার আত্মা আমারই অংশ, তাই সে কখনো বিলীন হয় না। প্রতিটি শেষের মধ্যেই কৃষ্ণের নতুন পরিকল্পনা। যখন আমরা হারিয়ে যাই, মনে হয় সব শেষ, তখনই কৃষ্ণের এই বাণী মনে করিয়ে দেয়, তুমি শুধু এক অধ্যায় শেষ করেছ, আমি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই বিশ্বাসই জীবনের পুনর্জাগরণের চাবিকাঠি। যখন যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিল, সে বলল, হে কৃষ্ণ, এই যুদ্ধে এত প্রিয়জন মারা যাবে, পৃথিবী ভরে যাবে শোক ও ধ্বংসে। তখনই কৃষ্ণ এই শ্লোকের ভাবেই উত্তর দিলেন, অর্জুন, যাদের তুমি মরণশীল ভাবছ, তারা মৃত্যুর পর আমার মধ্যে লীন হবে, আর সময় এলেই আমি আবার তাদের পাঠাবো নতুন রূপে। ধ্বংস মানে সৃষ্টি, মৃত্যু মানে নবজন্ম। এই কথাগুলো শুনে অর্জুনের হৃদয় কেঁপে উঠেছিল, কারণ তখন সে প্রথম বুঝেছিল কৃষ্ণ কেবল বন্ধুই নয়, তিনি কালরূপ, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রলয়কারী। বিশ্বরূপ দর্শনের মুহূর্তে অর্জুন যখন দেখেছিল কৃষ্ণের মুখে সমস্ত যোদ্ধারা প্রবেশ করছে, তখনই সে বুঝেছিল এই শ্লোকের অর্থ। সৃষ্টি, স্থিতি, প্রলয় সবই কৃষ্ণের দেহে ঘটে চলে। আজকের মানুষ মৃত্যুকে সবচেয়ে বড় ভয় মনে করে, কিন্তু কৃষ্ণ বলেন, মৃত্যু নেই, আছে শুধু রূপান্তর। তুমি আমার সৃষ্টির এক ক্ষুদ্র অংশ। আমি যখন চাই তোমাকে আবার পাঠাবো নতুন জীবনে, নতুন উদ্দেশ্যে। এই শিক্ষা আমাদের শেখায় জীবনের অস্থায়িত্বকে মেনে নিতে। যা চলে যায় তা শেষ নয়, যা হারায় তা ফিরে আসে অন্য রূপে। আজ পৃথিবীতে মানুষ, প্রাণী, প্রকৃতি সবকিছু এক চক্রে আবর্তিত। মানুষ ভাবতে সে সবকিছু নিয়ন্তা, কিন্তু প্রকৃতি প্রতিবার মনে করিয়ে দেয়, তুমি নও কর্তা, কৃষ্ণই কর্তা।
একটি ভাইরাস, একটি ভূমিকম্প, একটি বাতাস মুহূর্তে বদলে দিতে পারে সভ্যতার চেহারা। এটাই কৃষ্ণের শিক্ষা, কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদ বিসৃজামহম। তুমি যতই প্রযুক্তি বানাও, শেষ নিয়ন্ত্রণ আমারই হাতে। একজন মানুষ যখন ব্যর্থ হয় তখন ভাবে সব শেষ, কিন্তু যদি সে কৃষ্ণের এই বাণী স্মরণ করে তবে বুঝবে এই হারটাই আমার জীবনের নতুন সূচনা। ঠিক যেমন কৃষ্ণ প্রতিটি প্রলয়ের পর নতুন সৃষ্টি করেন, তেমনি জীবনের প্রতিটি পতনের পর তিনি আমাদের নতুন শক্তি দেন। একজন কৃষক জানে জমি পোড়ানো মানেই ফসলের শেষ নয়, বরং নতুন ফসলের প্রস্তুতি। তেমনি প্রতিটি ধ্বংসের মধ্যেই ঈশ্বরের পরিকল্পনা লুকিয়ে থাকে। এই শ্লোকের মর্ম হল, সবকিছু আসে ঈশ্বর থেকে এবং শেষও তার কোলে ফিরে যায়। কৃষ্ণই হলেন শুরু ও শেষ, সৃষ্টি ও প্রলয়, মৃত্যু ও পুনর্জন্ম। তাই এই শিক্ষা আজও আমাদের বলে, তুমি হারিয়ে যেও না, তুমি কেবল আমার মধ্যেই ফিরে এসো। যে এটা বোঝে সে কখনো ভয় পায় না। সে জানে প্রতিটি শেষের মধ্যে কৃষ্ণের হাত আছে, প্রতিটি নবসূর্যের আলোয় তার করুণা ঝরে পড়ছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন তখন কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে গভীর মনোযোগে শুনছে। কৃষ্ণ একের পর এক সত্য প্রকাশ করছেন, এমন সত্য যা শুধু সেই যুগেরই নয়, প্রতিটি যুগের প্রতিটি মানুষের জীবনের অমূল্য বাণী। তিনি বললেন, প্রকৃতিং সমবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভীতগ্রাম মিমঙ্কুতস্ম বংশ প্রকৃতে বর্ষাত। অর্থাৎ আমি আমার নিজ প্রকৃতিকে নিয়ন্ত্রণে রেখে বারবার এই জগৎ সৃষ্টি করে এই সমস্ত প্রাণী প্রকৃতির অধীন হয়ে অসহায়ভাবে সেই প্রকৃতির নিয়মেই জন্ম মৃত্যু চক্রে ঘোরে। এই শ্লোক যেন সমগ্র সৃষ্টির প্রকৃতির বিজ্ঞান। কৃষ্ণ এখানে বোঝালেন, প্রকৃতি ঈশ্বরের অধীনে কাজ করে এবং ঈশ্বরই তার মূল প্রেরণা। প্রতিটি সৃষ্টি, প্রতিটি জন্ম, প্রতিটি প্রাণে চলাচল তার ইচ্ছায়, তার শক্তিতে। ঈশ্বরের সৃষ্টির পরিচালক, প্রকৃতি তার যন্ত্র। কৃষ্ণ বলছেন, আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করি, অর্থাৎ প্রকৃতি নিজে কিছুই করতে পারে না, সে কেবল ঈশ্বরের নির্দেশে কাজ করে। আজ বিজ্ঞান যতই এগোক, প্রকৃতির নিয়ন্ত্রণ এখনো মানুষের হাতে নয়, সেটি এই সত্যের প্রমাণ। প্রকৃতি নিরপেক্ষ, ঈশ্বর ন্যায় বিচারক। প্রকৃতি কাউকে বিশেষ সুবিধা দেয় না, যে যেমন কর্ম করে প্রকৃতি তেমন ফল দেয়। কৃষ্ণই সেই ফলের বিচারক। এই নীতি আজও জীবনের মূল ভিত্তি। কর্ম করো, ফলের চিন্তা নয়। জন্ম মৃত্যু চক্র অনন্ত। প্রত্যেক প্রাণী প্রকৃতির নিয়মে আসে এবং যায়। কেউ এই চক্র থেকে মুক্ত নয় যতক্ষণ না সে ঈশ্বর চেতনা লাভ করে। আজ মানুষ মৃত্যুকে অভিশাপ ভাবে, কিন্তু কৃষ্ণ বলেন এটি সৃষ্টির এক প্রাকৃতিক চক্র। অহংকার ভাঙার বার্তা। মানুষ ভাবে আমি সৃষ্টিকর্তা, আমি উদ্ভাবক। কৃষ্ণ বলেন, তুমি যন্ত্র, কর্তা আমি, প্রকৃতি আমার হাতিয়ার। এই উপলব্ধি মানুষকে বিনম্র করে, অহংকার থেকে মুক্ত করে। প্রকৃতিক শক্তিকে সম্মান করতে শেখাও। কৃষ্ণ বোঝালেন, প্রকৃতি তার অধীনে, কিন্তু তার শক্তি ভয়ঙ্কর। আজ মানুষ প্রকৃতিকে অবমাননা করছে, নদী, বন, বায়ু, প্রাণ সবকিছু ধ্বংস করছে। ফলে প্রকৃতি নিজেই প্রতিশোধ নিচ্ছে, জলবায়ু পরিবর্তন, বন্যা, রোগ, দুর্ভিক্ষে। কৃষ্ণের এই শ্লোক আমাদের সতর্ক করে, প্রকৃতি তোমার নয়, ঈশ্বরের, তাকে সম্মান করো। জীবের অসহায়তা হলো প্রকৃতির নিয়মে। অবশ্যং প্রকৃতি বর্ষাত, মানে সব প্রাণী প্রকৃতির নিয়মে আবদ্ধ। তুমি চাইলেও সময় স্রোতে থামাতে পারবে না। বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু এগুলো ঈশ্বর নির্ধারিত নিয়ম। আজকের ব্যস্ত মানুষ এই সত্য ভুলে গিয়ে ক্লান্ত হচ্ছে, অপ্রতিরোধ্য জীবনের বিরুদ্ধে লড়ে। ঈশ্বরের শক্তি চির সক্রিয়। কৃষ্ণ বলেন, আমি বারবার সৃষ্টি করি, এর মানে ঈশ্বর কখনো নিষ্ক্রিয় নন। তার শক্তি নিরন্তর কাজ করছে, তার ইচ্ছাতেই প্রকৃতি চলমান, আর সেই শক্তি জীবনের প্রেরণা। কর্ম ফলে জীবনের গতি নির্ধারণ করে। প্রকৃতি ঈশ্বরের হাতে, কিন্তু আমাদের কর্ম সেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ভালো কর্ম ঈশ্বরের সঙ্গে মিলন ঘটায়, খারাপ কর্ম আমাদের প্রকৃতির অধীনে বেঁধে রাখে। নিয়ম বা ধর্ম অনুসারেই বিশ্ব চলে। প্রকৃতি কোনো বিশৃঙ্খল নয়। প্রতিটি পাতা, প্রতিটি বাতাসের ঝাপটা, প্রতিটি জন্ম সবই এক নির্দিষ্ট ধর্মে বাঁধা। আজকের বিশৃঙ্খল পৃথিবীতে এই বার্তা আমাদের শেখায়, বিশ্ব চলে নিয়মে, আর সেই নিয়মই ঈশ্বর। সৃষ্টির উদ্দেশ্য আত্মোন্নতি। প্রত্যেক জন্ম, প্রত্যেক মৃত্যু আসলে আত্মার উন্নতির ধাপ। প্রকৃতি শুধু শরীরের জন্ম দেয়, কিন্তু কৃষ্ণ চান আত্মার বিকাশ। যখন আমরা ঈশ্বরকে বুঝতে পারি, তখনই প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাই। যখন অর্জুন যুদ্ধ করতে দ্বিধা করেছিল, কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই জগৎ আমি সৃষ্টি করেছি,
আমি ধারণ করছি, তুমি শুধু আমার যন্ত্র হয়ে কাজ করো। এই শ্লোকে সত্য উদাহরণ দেখা যায় বিশ্বরূপ দর্শনে। অর্জুন দেখেছিল কৃষ্ণের মধ্যে অসংখ্য জগৎ, অসংখ্য প্রাণ, কেউ জন্ম নিচ্ছে, কেউ ধ্বংস হচ্ছে, সবই কৃষ্ণের ইচ্ছায় চলছে। প্রকৃতির সেই বিশাল নিয়ম তখন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল। আরেকটি ঘটনা, অশ্বত্থামা যখন নারায়ণাস্ত্র ব্যবহার করল, তখন কৃষ্ণ নিজেই নির্দেশ দিলেন পাণ্ডবদের অস্ত্র ফেলে দিতে। অর্জুন অবাক, আমরা অস্ত্র ফেলব? কৃষ্ণ বললেন, এই অস্ত্র প্রকৃতির শক্তি, যা আমারই অংশ। এর বিরুদ্ধে লড়াই নয়, এর সামনে আত্মসমর্পণের পথ। এটাই সেই অবশ্যং প্রকৃতি বর্ষাত। ঈশ্বরের শক্তির সামনে মানুষ নত হয়, তবেই রক্ষা পায়। আজ মানুষ নিজেকে ঈশ্বর ভেবে বসেছে। সে মনে করে সে প্রযুক্তি দিয়ে প্রকৃতিকে জয় করবে, মৃত্যু ঠেকাবে, মহাবিশ্ব নিয়ন্ত্রণ করবে। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যত উন্নত হও, আমি তোমার চেয়ে অসীম। প্রকৃতি আমারই অংশ, সে তোমার নয়। যখন পৃথিবীতে ভারসাম্য নষ্ট হয়, তখন কৃষ্ণই নতুন সৃষ্টি ঘটান। যেমন একটি রোগ, একটি ঝড়, একটি পরিবর্তন, এগুলোই প্রকৃতির পুনর্নবীকরণ। মানুষ ভাবে ধ্বংস হচ্ছে, কিন্তু কৃষ্ণের চোখে সেটাই নতুন জীবনের সূচনা। আজকের মানুষ যদি এই শ্লোকের মর্ম বুঝতে পারে, তবে সে অহংকার, ভয় এবং দুঃখ থেকে মুক্ত হতে পারবে। কারণ তখন সে জানবে, আমি কিছুই নিয়ন্ত্রণ করি না, সবকিছুই তার হাতে। একটি ফুল যখন ঝরে যায়, আমরা বলি সে মরে গেছে, কিন্তু তার বীজ আবার জন্ম দেয় নতুন গাছ। এই পুনর্জন্মই কৃষ্ণের সৃষ্টির প্রমাণ। একজন মানুষ যখন ব্যর্থ হয়, কৃষ্ণ চান না সে হাল ছাড়ুক। তিনি বলেন, আমি তোমাকে আবার সৃষ্টি করব, নতুন রূপে, নতুন শক্তিতে। এটাই প্রকৃতির চক্র, ঈশ্বরের পরিকল্পনা। এই শ্লোকের মূল শিক্ষা হলো, প্রকৃতি কাজ করছে ঈশ্বরের ইচ্ছায়, আর আমরা সবাই সেই মহান চক্রের অংশ। আমরা কেবল সেই স্রোতে ভাসমান যাত্রী, কর্তা নই। যখন আমরা বলি আমি পারবো, তখনই কৃষ্ণ হেসে বলেন, আমি তোমার মধ্যেই কাজ করছি, তুমি আমি। যে বুঝে যায় এই রহস্য, সে মুক্ত হয় ভয়, আসক্তি এবং অহংকার থেকে। সে তখন প্রকৃতির সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়। এই ছিল আজকের পর্ব, গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 5ম থেকে 8ম শ্লোক পর্যন্ত এক গভীর ভ্রমণ। এই যেন কেবল কয়েকটি শ্লোকই নয়, বরং একটি মহাজাগতিক সত্যের পর্দা উন্মোচন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, আমি সর্বত্র আছি, আমি সবকিছুর মধ্যেও আছি, আবার কোনো কিছুর দ্বারাই আবদ্ধ নই। এই বাণীর মধ্যে লুকিয়ে আছে সেই মহামন্ত্র, যা আজও মানুষের বিভ্রান্ত মনকে শান্তি দেয়। জীবনের দুঃখ, হতাশা, অহংকার আর ক্ষণস্থায়ী সুখের ভিড়ে আমরা ভুলে যাই, আমরা কেউ একা নই, আমরা সবাই তার অংশ, তার প্রতিচ্ছবি। যেমন আকাশের মধ্যে বায়ু মুক্তভাবে ভেসে বেড়ায়, তেমনি আমরা সবাই এই পরম সত্যের মধ্যে অবস্থান করে তিনি আমাদের ধারণ করেন, আমাদের লালন করেন, অথচ নিজে সব বন্ধন থেকে মুক্ত। এই শিক্ষা শুধু আধ্যাত্মিকই নয়, এ এক মানসিক মুক্তির বিজ্ঞান। আজকের পৃথিবীতে মানুষ যতই প্রযুক্তিতে ডুবে যায় না কেন, হৃদয় আজও খুঁজে বেড়ায় শান্তি। এই গীতার বাণী সেই শান্তির পথ দেখায়, যেখানে ভক্তি, বিশ্বাস আর জ্ঞান মিলেমিশে এক হয়ে যায়। কৃষ্ণ আমাদের শেখান, তুমি জগতের ক্ষুদ্র কণা নও, তুমি সেই অসীমেরই অংশ। এই উপলব্ধি জীবনের সত্য মুক্তি। যখন আমরা নিজের ভেতর কৃষ্ণকে অনুভব করি, তখন পৃথিবী আর বিভ্রান্ত লাগে না। যখন আমরা বুঝি তিনি আমাদের চালাচ্ছেন, তখন জীবনের প্রতিটি ঘটনা হয়ে যায় এক নতুন শিক্ষা। এবং তখন আমরা জানি, যা কিছু ঘটে তার পেছনে লুকিয়ে আছে সেই চিরন্তন ঈশ্বরের ইচ্ছা, যা সর্বদা শুভের পথে পরিচালিত করে। এই জ্ঞানের যাত্রা এখানেই শেষ নয়। আজ আমরা শুনেছি 9ম অধ্যায়ের 5 থেকে 8 নম্বর শ্লোকের গভীর তাৎপর্য, কিন্তু সামনে আরও রয়েছে বহু রহস্য, বহু শিক্ষা, বহু উপলব্ধি। ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত প্রতিটি শব্দ এক একটি আধ্যাত্মিক রত্ন, যা হৃদয়ে ধারণ করলে জীবনের অন্ধকার মুছে যায়, মন শান্ত হয়, আত্মা জেগে ওঠে। তাই প্রিয় দর্শক, যদি আপনি সত্যিই চান আপনার জীবনেও এই কৃষ্ণ বাণীর আলো ছড়িয়ে পড়ুক, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী পর্ব অর্থাৎ 9ম অধ্যায় 9ম থেকে 12 শ্লোক পর্যন্ত ব্যাখ্যা আপনি সবার আগে শুনতে পারেন। কারণ প্রতিটি পর্বই এক নতুন দিগন্ত খুলে দেয়, প্রতিটি শ্লোকই এক নতুন উপলব্ধির পথ দেখায়, এবং প্রতিটি বাণী আপনাকে আরও কাছে নিয়ে আসে সেই চিরন্তন কৃষ্ণের। তার বাণী শুধু শুনে নয়, অনুভব করে অন্তরে ধারণ করুন। কারণ গীতা পড়া মানে শুধু শব্দই বোঝা নয়, গীতা পড়া মানে জীবন বোঝা, নিজের আত্মাকে জাগানো আর কৃষ্ণকে চিনে ফেলা।
যদি আজকের এই ভিডিও আপনার হৃদয়ে সামান্য আলো জ্বালিয়ে দিতে পেরে থাকে তবে নিচে লাইক দিন, কমেন্ট করুন আপনার অনুভূতি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা একসাথে চলতে পারি এই জ্ঞান, ভক্তি ও মুক্তির পথে। পরবর্তী পর্বে আমরা শুনব গীতার 9ম অধ্যায়ের পরের শ্লোকগুলো, যেখানে কৃষ্ণ আরও গভীরভাবে প্রকাশ করবেন তার ঐশ্বর্য, যোগমায়া আর ভক্তির মহিমা। ততদিন পর্যন্ত মনে রাখবেন, আপনার প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিন্তায় কৃষ্ণ বিরাজমান। তাকে ভালোবাসুন, তাকে স্মরণ করুন এবং তার আলোয় বাঁচুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। পুনরায় দেখা হবে পরবর্তী পর্বে, যেখানে আমরা আরও গভীরে প্রবেশ করব কৃষ্ণের চিরন্তন জ্ঞানের মহাসাগরে। হরে কৃষ্ণ।